আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, সাজেদ পোল্ট্রি সলিউশন থেকে আপনাদেরকে স্বাগতম। অনেকে জানতে চেয়েছেন খাঁচার আমাদের খাঁচার যে মডেল বা খাঁচার যে পদ্ধতিগুলো, এই ব্যাপারে অনেকে বিভিন্ন প্রশ্ন করতেছেন। আমি আপনাদেরকে বলবো, যারা খাঁচা করছেন মূলত তাদের জন্য এই ভিডিওটা। যেমন ধরেন, আপনারা বেল্টের যে পদ্ধতিটা, হ্যাঁ, আপনারা যারা খাঁচা করছেন আপনাদের পদ্ধতিটা হচ্ছে 30 ফিট 35 ফিট করে হাতে ঘুরাচ্ছেন, নয়তোবা তেরপাল দিয়ে করতেছেন। আমি আপনাদেরকে বলবো এই পদ্ধতিটা ভুল। এইভাবে আপনারা মুরগি পালতে পারবেন না। খাঁচা যারা করছেন তাদের জন্য একমাত্র 100% সলিউশনটা হচ্ছে এই টাইপ মানে আমি যেই সিস্টেমটা আপনাদেরকে দেখাচ্ছি, এই মোটরের মাধ্যমে, কনভেয়ার বেল্টের মাধ্যমে যে খাঁচার পদ্ধতিটা, এটাই মূলত সঠিক পদ্ধতি। আর খাবারের যে ব্যাপারটা, আপনারা আমি দেখলাম অনেক ভিডিওতে এক সাইডে খাবার দিচ্ছেন, আরেক সাইডে পানি দিচ্ছেন। এই ভুলটা কেউ করবেন না। পানিটা দিতে হবে মাঝখানে, খাবারটা থাকবে দুই পাশে। যেমন আমি দেখাই আপনাকে, এখানে দোনো পাশে খাবার দেওয়া আছে। এই খাঁচাটার ধরেন এটা হচ্ছে বাম পাশে, আমার বাম পাশের খাবার, এই সাইডে ধরেন ডান পাশেও খাবার দেওয়া আছে। আপনি যদি এক সাইডে খাবার দেন, কোনোভাবে আপনার মুরগি ওজন আসবে না। এই ভুল কিন্তু কেউ করবেন না। খাবারটা দুই সাইডে দিতে হবে। আর এই খাঁচা যে ফার্মটাতে আমি আছি, ফার্মটা হচ্ছে 180 ফিট লম্বা। 180 ফিট লম্বা ফার্মের ভিডিওটা আপনাকে দেখাচ্ছি। এটা কিন্তু মাত্র একটা বেল্টের মাধ্যমে 180 ফিট ঘুরতেছে, এবং একটা মোটরের মাধ্যমে, 4 তলা বিশিষ্ট। 4 তলা করেন, 3 তলা করেন, ওটা আমার কোনো বোঝানোর বিষয় না। কিন্তু আপনারা খাঁচা করলে যেভাবে তেরপাল দিয়া বিভিন্ন আপনার ওই কনভেয়ার বেল্টের মাধ্যমে আপনার কাপড় দিয়ে করতেছেন অনেকে, এটা কিন্তু সঠিক সিস্টেম না। পুরোটাই আপনি একটা বেল্ট দিয়ে আপনি ঘুরে যেতে পারবেন। আরেকটা জিনিস আপনাকে আমি বলবো, আপনারা যারা আপনার টুকটাক অনেকে দেখলাম খাঁচা করে ফেলছেন, কিন্তু আপনাদের কন্ট্রোল করেন নাই। আমি বলবো আপনাদেরকে, কন্ট্রোল যদি না করতে পারেন তাহলে আপনার খাঁচা আসবেন না। আপনারা অনেকে বলতে পারেন যে টাকার সমস্যা, এত টাকা আমরা কই পাবো। টাকা না থাকলে ভাই এটা করেন না। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করে বলবো, যাদের কাছে এই মুহূর্তে টাকা নাই, টাকা জমান, পরবর্তীতে করেন, দেরি করে কাজ করেন, কিন্তু এই আদা অর্ধেক ভাবে অসম্পূর্ণ ভাবে আপনারা করবেন না। এই অনেকে দেখলাম খাঁচা বিক্রি করে দিতেছে। এখন খাঁচা বিক্রি করে তারা এখন অন্যান্য চিন্তা, গন্ধে দুর্গন্ধে মুরগি ওজন আসতেছে না, মুরগ মারা যাচ্ছে। কন্ট্রোল না করলে আপনাদেরকে কোনোভাবেই খাঁচাতে আসা যাবে না। খাঁচা করতে হলে অবশ্যই আপনাকে কন্ট্রোল করতে হবে। আমি যদি আপনার দেখা, আমাদের এই গোটা ফার্মে কোনো টেবিল ফ্যান নাই, তারপর কোনো স্ট্যান্ড ফ্যান নাই, কোনো সিলিং ফ্যান নাই, টোটালটাই কন্ট্রোল সিস্টেম। আমাদের পর্দা 24 ঘন্টা ফেলানো থাকে। এটা আপনার বলতে পারেন এটা কন্ট্রোল সেট। অনেকে স্যান্ডউইচ প্যানেল দিয়ে করতেছেন। স্যান্ডউইচ প্যানেল আপনারা না করতে পারলেও পর্দা দিয়ে হইলেও যদি আপনারা করেন, আপনাদের কিন্তু কন্ট্রোল করেই তারপরে মুরগি উঠাইতে হবে, যদি আপনারা মুরগি ওজন চান। এখানে দেখেন আমাদের যেই, আমি যে সেটটাতে এখন আছি, 6টা ফ্যান লাগানো আছে এখানে। ফ্যানগুলো একটু দেখাও, সবগুলোই এক্সস্ট ফ্যান। ওই পাশে 2টা ফ্যান, এদিকে টোটাল 6টা ফ্যান আছে এখানে। এখানে টোটালি এক্সস্ট ফ্যানের মাধ্যমে কন্ট্রোল করা হচ্ছে, এবং প্রত্যেকটা এক্সস্ট ফ্যানের জন্য এখানে কন্ট্রোল প্যানেল লাগানো আছে। এই কন্ট্রোল প্যানেলের মধ্যে টেম্পারেচার মিটার দেওয়া আছে, কত ডিগ্রি তাপমাত্রা হলে কোন ফ্যানটা চালু হবে, তারপরে আপনার বাচ্চা অবস্থায় তাপমাত্রা কেমন থাকবে, সবগুলো কিন্তু এখানে কন্ট্রোল সিস্টেমে করা হয়। যেমন ধরেন আমি যদি 1 নম্বর ফ্যানটা ছাড়তে চাই, এখানে পুশ বাটন সিলেক্টর সুইচ আছে, চাপ দিলে 1 নম্বর ফ্যানটা চালু হয়ে যাবে। 2 নম্বর ফ্যান চাইলে 2 নম্বর ফ্যান, 3 নম্বর ফ্যান চাইলে, এভাবে আমাদের প্রত্যেকটা সিস্টেম টোটালি। এই যে দেখেন ফ্যান চালু হয়েছে, এখানে সেকেন্ড দেওয়া আছে, ফ্যানগুলো চলতেছে। কিন্তু যদি আপনারা মনে করেন যে না, কন্ট্রোল করবেন না, তাইলে খাতে আসবেন না। এই কন্ট্রোল প্যানেল গুলো অবশ্যই আপনাদের লাগবে। কন্ট্রোল প্যানেল লাগবে, তারপরে আপনার এই এক্সস্ট ফ্যান লাগবে। এভাবেই কিন্তু খাঁচা মূলত করতে হয়। তারপরে দেখলাম অনেককে আপনারা নিপেল লাগাইতেছেন,
বিভিন্ন স্ট্যান্ডার্ড সিস্টেমে নিপেল গুলো আর যে নিপেলের জন্য অবশ্যই আপনাকে উইংস লাগাতে হবে। এখানে দেখেন আপনি ওই যে উইংস, এই হুইলস গুলো দিয়ে কিন্তু আমরা নিপেলটা উঠা নিচে করি। রেগুলেটরের প্রত্যেকটা তালায় তালায় রেগুলেটর দিতে হবে, রেগুলেটর না দিলে মুরগি ভালোভাবে পানি খেতে পারবে না। এই অল্প টুকিটাকি কিছু বিষয় আমি দেখানোর জন্য আপনাদেরকে আমি নিয়ে আসলাম। এখানে দেখেন বেল্ট অ্যাডজাস্টিং এর জন্য আমরা যে নাটগুলো যে ব্যবহার করছি, প্রত্যেকটা রুলার হেভি হেভি রুলার, এইভাবে কিন্তু দিতে হয়। বাচ্চা দেখেন আজকে বাচ্চা এই 3 দিন বয়স, বাচ্চার একটু দেখাও। আমাদের পেপারের প্রয়োজন হয় নাই, প্রথম দিন পেপার দিচ্ছিলাম, এখন পেপারের প্রয়োজন হয় নাই। বাচ্চাগুলো কিন্তু খুবই জোর করা। তারপরে এখানে দেখেন ফগার লাগানো আছে। এটা হচ্ছে যদি ওভার হিট হয়ে যায়, কন্ট্রোল প্যানেলেই দেখেন আমাদের কন্ট্রোল শেডে আমরা ফগার লাগাইছি। পুরোপুরি তাপ আসলে কিন্তু মোরগ আপনার কন্ট্রোল করা যায় না। বাংলাদেশে যখন, যেহেতু এটা পর্দার ফার্ম, স্যান্ডউইচ প্যানেলের মাধ্যমে যারা করছে তাদের তাপ টেম্পারেচারটা একটু ভালো থাকে। পর্দার ফার্মের জন্য এখানে ফগার লাগানো আছে, ফগার পর্যন্ত লাগে। তারপর আমি বুঝি না যে আপনারা কিভাবে কন্ট্রোল ছাড়া, এই কন্ট্রোল সেট না করে আপনারা কিভাবে এই খাঁচাতে আসলেন বা কার পরামর্শে আসলেন। এটা আপনাদের ঠিক কোনোভাবে উচিত হয়নি। তো এটার জন্য আপনাদেরকে আজকে আসা, এটা বোঝানোর জন্য। পাইপ আপনাদের অনেকের কাছে দামি পাইপ লাগাইতে পারেন, কম দামি পাইপ লাগাইতে, ওটা কোনো বিষয় না। দুই পাশে খাবার দিতে হবে, অবশ্যই দুই পাশে খাবার দিতে হবে। এক পাশে খাবার দিয়ে আপনারা কিন্তু করবেন না, তাইলে কিন্তু মুরগি কোনো ওজন আসবে না। তারপরে দেখেন এই পাশে, সামনে আপনাদেরকে আমি এই ফ্যান দেখাইছি, এই পাশে দেখেন কুলিং পেড। আমাদের 3টা সাইডে আমরা কুলিং পেড দিচ্ছি। এই কুলিং পেডের মাধ্যমে আমরা এদিকে ঠান্ডা করি। আপনাদের কুলিং পেডের খবর নাই, এক্সস্ট ফ্যানের খবর নাই, আপনারা মানে কোন চিন্তাধারা থেকে যে খাঁচা করতেছেন আমি বুঝি না। আপনারা যদি কন্ট্রোল না করেন, কেউ কিন্তু খাঁচা আসবেন না। যারাই খাঁচা করবেন অবশ্যই কন্ট্রোল করতে হবে। কন্ট্রোল না করে কিন্তু আপনারা এই সিদ্ধান্ত নিয়েন না। অনেকে বিক্রি করে দিচ্ছে, আমার পরিচিত অনেক লোকের এই খাঁচা বিক্রি করতেছে, দুর্গন্ধে মানুষের কমপ্লেন আশেপাশে। এই জন্য আমি বলবো, খাঁচা করলে অবশ্যই কন্ট্রোল সেটি করতে হবে। তো ঠিক আছে, আজ এ পর্যন্তই।